আধুনিক বিজ্ঞান আসার বহু আগেই এটি নির্মিত, তবু আজও যুক্তিকে হার মানায়। ইংল্যান্ডের উইল্টশায়ারের বিস্তীর্ণ সমতলে দাঁড়ানো স্টোনহেঞ্জ শুধুই পাথরের একটি বৃত্ত নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময়, প্রাচীন ও চিত্তাকর্ষক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪৫০০ বছর আগে নিওলিথিক ও ব্রোঞ্জ যুগে নির্মিত এই কাঠামো শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ, জ্যোতির্বিদ এবং সাধারণ কৌতূহলী মনের জন্য একটি বিরাট ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি পাথর, যার ওজন ৩০ থেকে ৪০ টন পর্যন্ত, শত শত কিলোমিটার দূর থেকে আনা হয়েছিল এবং নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হল, প্রাচীন মানুষ কিভাবে এটি করতে পেরেছিল? কোনো সরঞ্জাম, যন্ত্র বা আধুনিক প্রযুক্তি ছাড়া তারা কিভাবে এই বিশাল পাথরগুলোকে এমন নিখুঁত সমন্বয়ে সাজাতে পেরেছিল? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। স্টোনহেঞ্জের উদ্দেশ্য নিয়ে শত শত তত্ত্ব রয়েছে। কেউ বলেন এটি একটি পবিত্র মন্দির, যেখানে আচার অনুষ্ঠান, ধর্মীয় উৎসব এবং দেবতা পূজার কাজ হতো। অন্যেরা মনে করেন এটি একটি নিখুঁত জ্যোতির্বিজ্ঞান মতো ক্যালেন্ডার, যা সূর্য ও চাঁদের অবস্থান, ঋতু পরিবর্তন এবং গ্রীষ্ম ও শীতকালীন অয়নান্ত নির্ভুলভাবে নির্ধারণ করত। বিশেষ করে গ্রীষ্মকালীন অয়নান্তে সূর্য যখন নির্দিষ্ট একটি পাথরের মধ্য দিয়ে উদিত হয়, তখন সেটি প্রমাণ করে প্রাচীন সমাজের জ্যোতির্বিদ্যা জ্ঞান কতটা উন্নত ছিল। প্রত্নতত্ত্ববিদরা পাথরের নিচে ও চারপাশে লুকানো পোস্ট হোল, খোঁড়া পিঠ এবং প্রাচীন সরঞ্জাম বা বসতবাড়ির চিহ্ন খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে এটি একটি একক মনুমেন্ট নয়, বরং একটি বিস্তৃত পবিত্র ল্যান্ডস্কেপের অংশ। স্টোনহেঞ্জের আশেপাশের স্থানগুলি, যেমন অ্যাভেবুরি, ডুরিংটন ওয়ালস এবং রিভার অ্যাভনের সাথে মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ সামাজিক ও ধর্মীয় নেটওয়ার্ক গঠন করত। পাথরের নিখুঁত বিন্যাস, সৌর ও চন্দ্রের সঙ্গে সমন্বয় এবং প্রতিটি স্থাপনার জ্যামিতিক নিখুঁততা প্রমাণ দেয় যে প্রাচীন মানুষ শুধুমাত্র দৈনন্দিন জীবনযাপনের জন্যই নয়, বরং আধ্যাত্মিক, জ্যোতির্বিজ্ঞানগত এবং সামাজিক কারণে এই স্থাপত্য নির্মাণ করেছিল। গবেষকরা বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। কেউ বলেন এটি চিকিৎসা কেন্দ্র, যেখানে মানুষ বিশ্বাস করত পাথরের শক্তি আরোগ্য দিত। কেউ মনে করেন এটি ছিল রাজা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি ক্ষেত্র। আবার কেউ বলেন এটি একটি সমাজ ও সম্প্রদায়ের মিলনস্থল, যেখানে উৎসব, বাণিজ্য ও সাংস্কৃতিক কার্যক্রম হতো। প্রকৃতপক্ষে প্রাচীন মানুষের প্রযুক্তি, দলগত শ্রম এবং পরিকল্পনা দিয়ে এটি সম্ভব হয়েছিল। আজও বিজ্ঞানীরা 3D স্ক্যানিং, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, ম্যাগনেটিক সার্ভে এবং লেজার ম্যাপিং ব্যবহার করে স্টোনহেঞ্জ ও এর আশেপাশের ল্যান্ডস্কেপের লুকানো রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। প্রতিটি আবিষ্কার আরও নতুন প্রশ্ন জন্ম দিচ্ছে। কিভাবে এত ভারী পাথরকে এমন নিখুঁতভাবে বসানো সম্ভব হয়েছিল? কেন এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল? এবং প্রকৃতপক্ষে এর কার্যকারিতা কী ছিল? ফ্রিঞ্জ তত্ত্বও রয়েছে। কেউ বলছে এটি ভিন্নগ্রহী প্রযুক্তি বা হারানো উন্নত সভ্যতার কাজ। তবে সাধারণ বিশ্বাস অনুযায়ী এটি প্রমাণ করে মানব মেধা ও সংগ্রহের অসাধারণ ক্ষমতা। প্রতিটি পাথর, প্রতিটি ছায়া, প্রতিটি নিখুঁত রেখা আমাদেরকে প্রাচীন মানুষের আধ্যাত্মিকতা, বুদ্ধিমত্তা এবং স্থাপত্য দক্ষতা বোঝায়। স্টোনহেঞ্জ আজও দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের এক চিরন্তন রহস্য হিসেবে, যা আমাদেরকে ভাবতে বাধ্য করে, কল্পনা করতে উদ্দীপ্ত করে এবং মানব আবিষ্কারের সীমা চ্যালেঞ্জ করে। আপনি কি মনে করেন? স্টোনহেঞ্জ কি ছিল একটি মন্দির, ক্যালেন্ডার, চিকিৎসা কেন্দ্র, সমাধিক্ষেত্র, নাকি কিছু এমন যা আমরা এখনও বুঝতে পারিনি? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি যদি মুগ্ধ করে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ কিছু রহস্য আছে যা যত পুরনো হয় ততই আমাদের কৌতূহলকে আরও প্রবলভাবে টানে। স্টোনহেঞ্জ এমনই একটি ধ্রুবক রহস্য, যা হাজার বছরের পরেও আমাদের ভাবতে বাধ্য করে এবং যুগ যুগ ধরে মানুষের কৌতূহলকে প্রলুব্ধ করে চলেছে।